ফেরাউন একটা বিল পাশ করে ফেললো। আমরা শুনতেছেন আমার কথা? ফেরাউন তার মন্ত্রী পরিষদ তথা সেক্রেটারিয়েটে একটা বিলকে চূড়ান্ত পর্যায়ে পাশ করে নিল। সেটা হচ্ছে এই যে তারা মূসাকে হত্যা করে ফেলবে। কি করবে? হত্যা করে ফেলবে। ওই মন্ত্রী পরিষদেরই ৪৯ সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদের একজনের নাম ছিল হাবিবে নাজ্জার। তো মন্ত্রীরা যখন বিভিন্ন কাজে ব্যস্ত, সভা ভেঙে গেলেও তো একে অন্যের সাথে কথা বলে না, গল্পগুজব করে। এই ফাঁকে এই মন্ত্রী কারোর সাথে কথা না বলে হাবিবে নাজ্জার নামক যিনি, তিনি মন্ত্রী পরিষদ থেকে দ্রুত বের হয়ে গেলেন। মনের মধ্যে একটা তামান্না যে যেই ঘটনাটা মুসার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, জুলুম করে ফেরাউন নির্দোষ মুসাকে হত্যা করে ফেলবে, এইটা খুব দ্রুত মুসার কানে পৌঁছে দেব, যাতে করে মুসা খুব তাড়াতাড়ি নিরাপত্তার সাথে এই দেশ থেকে চলে যেতে পারে। এই হলো তার মনের আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা পয়গম্বর রাজধানীতে বসা আছে, রাজপ্রাসাদের পাশে বসা। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, ও মুসা শোনো, ইন্নাল মালাআ, নিঃসন্দেহে সব মন্ত্রীরা, ইয়াতামুরুনা বিকা, তোমার বিরুদ্ধে আইন পাশে সম্মতি দিয়ে ফেলেছে। সেটা কি? লিয়াকতুলুকা, তোমাকে হত্যা করা হয়, তোমাকে যেন হত্যা করা হয়। তো একটা কথা শোনো, ফাখরুজ, মুসা তাড়াতাড়ি চলে যাও, বেরিয়ে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি কিন্তু তোমার চরম এবং পরম কল্যাণকামী, কল্যাণেশু, ওয়েল উইশার, আমি তোমার খুব ভালো চাই। মুসা আলাইহিস সালাম কথা শুনে আর এক সেকেন্ডও দেরি করলেন না। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব, যাতে করে শত্রুর হাত থেকে নিরাপত্তা পেতে পারেন, এজন্য তিনি খুব দ্রুত ভীত সন্ত্রস্ত অবস্থায় বের হওয়ার কার্যক্রম শুরু করে দিলেন। এর মানে দৌড় শুরু করে দিলেন। দৌড়টা দিলেন কোন দিকে? মাদায়েনের দিকে। মাদায়েন হচ্ছে মিশরের পার্শ্ববর্তী একটি দেশ, যেই দেশে মুসা আলাইহিস সালাম গেলে এই দেশের সরকার আর ওখানে গিয়ে ডিস্টার্ব করতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন কথা? মুসা আলাইহিস সালাম যখন মাদায়েন পৌঁছে গেলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে জালেমের হাত থেকে নিষ্কৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। জালেমের হাত থেকে নিষ্কৃতি দেওয়ার মালিক কে? অতএব যেখানে জুলুম, সেখানে মাজলুমরা সাহায্য চাইবে কার কাছে? জুলুম থেকে বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে বরকত দান করুন, বলি আমিন। সূরার নাম সূরা কসস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত সর্বশেষ সূরা, যা মাক্কি জীবন হিসাবে সূরা হিসাবে স্বীকৃত। ৮৮টা আয়াত আছে, ৯টা আছে রুকু। কোরআনুল কারীমের ২০তম পারায় এবং ২৮তম সূরা এটা। আমি আপনাদের উদ্দেশ্যে মুসা আলাইহিস সালামের ধারাবাহিক আলোচনার একটি জায়গা থেকে কথা বলেছি। মুসা আলাইহিস সালামকে হত্যা করবে কেন ফেরাউন? ফেরাউন তো মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চায় তার জন্মের আগ থেকেই। কথা বলেন না কেন? জন্মের আগ থেকেই ফেরাউন স্বপ্ন দেখল, আসমান থেকে একটা উজ্জ্বল তারকা তার সিংহাসনের দিকে ধেয়ে আসতেছে। হঠাৎ করে এই দৃশ্য দেখে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল।
উৎকণ্ঠিত হয়ে পড়ল। এরপরে শরীরটা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশেই শোয়া, দেখতেছেন ঘাম টপ টপ করে ঝরছে। জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে? আসিয়াকে লক্ষ্য করে বলল, তুমি বুঝতে পারো নাই, আগামীকাল সকালবেলা আমি গণকদেরকে ডাকবো, জ্যোতিষীদেরকে ডাকবো, তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইব। ফেরাউন রাত্রে আর ঘুমাতে পারে না, সকালবেলা জ্যোতিষীদেরকে ডাকলো, ডেকে বলল, আমি এমন একটা স্বপ্নে দেখেছি, এই স্বপ্নের তাবির কি হবে? জ্যোতিষীরা বলল, সেদিন বেশি দূরে নয়, অচিরেই এই মিশরে একটা সন্তান আসবে, যেই সন্তানটি এসে আপনার রাষ্ট্রটা দখল করে নিয়ে যাবে, আর এই জায়গা থেকে আপনারে সরাইয়া লাঞ্ছিত অপমানিত অবস্থায় তাড়াইয়া দিবে। এর মানে এই সিংহাসনে বসবে একটা ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেছেন, ইন্নাজাইনাকুম মিন আলি ফিরআউনা, ফিরআউনের অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচায়ে দিয়েছিলেন। যেমন করে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত আর কন্যাদেরকে জীবিত রেখে দিত। কারণ হচ্ছে ফিরআউন জানে পুত্রদের মধ্য থেকে, ছেলেদের মধ্য থেকে এখানে কেউ জন্ম নিবে, তারপরে সে আমাদেরকে, আমার রাষ্ট্র দখল করবে। এই জন্য যখনই বনি ইসরাইলের মধ্যে কোন পুত্র সন্তান জন্ম হতো, সাথে সাথে মা বাবার সামনে তারে জবাহ দিয়ে দিত। এক দুইজন নয়, ৮০,০০০ আলেম, ৮০,০০০ শিশু পুত্রকে ফিরআউন হত্যা করেছে। কত? কিন্তু মুসাকে কি ঠেকাইতে পারছে? তার টার্গেট কার? আরে জোরে বলেন না, কার? আল্লাহ যেটা চান সেটাই হয়। যুগে যুগে যারা স্বৈর শাসক, তারা মনে করলে একে যদি ফাঁসি দিয়ে দেই, একে যদি মেরে ফেলি, একে যদি জেল দিয়ে দেই, একে যদি যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেই, একে যদি গুম করে ফেলি, তাহলেই মনে হয় আমার রাষ্ট্র ক্ষমতা টিকে থাকবে। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটাই হবে। লাশের পর লাশ যেতে পারে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত স্বৈর শাসক জালেমকে পরাস্ত করে ইনসাফ ভিত্তিক আল্লাহর কোরআনের একটি রাজ আল্লাহ কায়েম করবেনই করবেন। টার্গেট বাস্তবায়িত হবে কারটা? এবার মুসা আলাইহিস সালামের পরে চলে যান আপনি ইউসুফ পয়গম্বরের কাছে। ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ চাইলেন মিশরের প্রেসিডেন্ট বানাবেন ইউসুফকে, এজন্য স্বপ্নেও দেখাইয়া দিলেন। কিন্তু ভাইরা সহ্য করতে পারল না, ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিল। কোথায় ফেলছে? কূপে। বাঁচার জন্য না মারার জন্য? আরে জোরে বলেন না। ভাইরা চায় মেরে ফেলতে, কিন্তু আল্লাহ চান মিশরের প্রেসিডেন্ট বানাতে। একটু খেয়াল করেন, আল্লাহ চান মিশরের শাসক বানাবেন, আর ভাইরা চায় তাকে মেরে ফেলতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও তা হবে না, বরং আমি আল্লাহ যা চাই সেটাই বাস্তবায়িত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ৮০,০০০ পুত্র সন্তানকে হত্যা করার পরেও ফিরআউন মুসাকে ঠেকাতে পারে নাই। আবার কূপের মধ্যে ফেলে দিয়েও ইউসুফের ভাইয়েরা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, বরং ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছে ভাইয়েরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কূপের ভেতর থেকেই যেন মিশরের প্রেসিডেন্টের চেয়ারে বসাই দিয়েছেন। তুমি দেখতেছো কূপ, আর আল্লাহ বলছেন এটাই হলো তার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি। অতএব কাউকে হত্যা করার চিন্তা যারা করে, এই হত্যাকারীদের মসনদ তছনছ করে দিয়ে হতে পারে মাজলুমের ক্ষমতায় যাওয়ার এবং ন্যায় ইনসাফ কায়েমের এটাই একটি সিঁড়িতে পরিণত করে দিতে পারেন কে? আমার ভাইয়েরা, আমাদের নবীর ব্যাপারেও কি কম করেছে? চলে যান সূরা আনফালের ৩০ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তোমার বিরুদ্ধে তিনটা বিষয়ে একমত হয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, উমাইয়া বিন খলফ সহ সবাই মিলে আইন পাশ করেছে। এক নম্বর অপশন হলো লেয়ুসবিতুকা, তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিয়া দেবে, জেলের মধ্যে ঢুকাইয়া কোনো দিন আর তোমাকে জীবিত বের করবে না। কারণ ওরা ক্ষমতায়, ওরা আইন পাশ করে প্রতিদিন, প্রতি ঘন্টায় ঘন্টায়। আও ইয়াকতুলুকা, সুযোগ যদি পেয়ে যায় ওই জেলের মধ্যে কিংবা জেলের বাইরে তোমাকে হত্যা করে ফেলবে। আও ইউখরিজুক, অথবা তোমাকে নাগরিকত্ব ক্যান্সেল করে অন্য রাষ্ট্রে নির্বাসনে পাঠাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তুমি চিন্তা করবা না, এই পৃথিবীতে বড় বড় স্বৈর শাসকরা বড় বড় ষড়যন্ত্র করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছুটা অবকাশ দেই। তার কারণ তারা যে স্বৈর শাসক এটা জাতির সামনে প্রকাশ্য হওয়া দরকার, এইটা জাতির সামনে স্পষ্ট হওয়া দরকার, জাতিরা ইতিহাসের আস্ত করে যেন নিক্ষেপ করতে পারে। এই জন্য তাদের লুকানো অসৎ চরিত্র, গন্ধ দুর্গন্ধ চরিত্রগুলো আমি আল্লাহ তাআলা প্রকাশ করাইয়া জাতির মধ্যে নিকৃষ্ট একটা সৃষ্টি হিসাবে তাদেরকে পরিচয় করাইয়া দেই। আল্লাহু আকবার। এই আকামগুলো না করলে কত যে জঘন্য হতে পারে স্বৈর শাসক, তা তো আমরা টের পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও ষড়যন্ত্র করলো আর আমি আল্লাহ তোমাকে বাঁচাবার কৌশল বের করে দিলাম। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি হইলাম উত্তম কৌশলী। আহারে কাফেরেরা আইন করে নবীকে হত্যা করবে, আল্লাহ বললেন মদিনায় চলে যাও। 8 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিয়েছেন কিনা। মুসা আলাইহিস সালামকে ফেরাউন চায় হত্যা করতে, মুসা আলাইহিস সালামকে 8 বছর পরে মাদায়েন থেকে মিশরের প্রেসিডেন্ট আল্লাহ বানাইয়া দিয়েছেন কিনা, কথা বলেন না কেন? আবার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে চায় হত্যা করে ফেলতে, আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ এখন আছে না নাই? আছে, কিন্তু বয়স হয়ে গেছে তো একটু কম দেখে, মনে রাখতে পারে না নাকি? জালেমদেরকে আল্লাহ চিনেন না, আল্লাহ ভালোই দেখেন, তিনি সামিউম বাসীর, তিনি সব দেখছেন, সব শুনছেন। কিন্তু মাঝখান থেকে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, তোমরা জালেমের দলে যাও নাকি মাজলুমের দলে যাও। আমরা পরীক্ষায় ফেল করব না পাস করব? আমরা থাকবো মাজলুমের দলে, জালেমের গোষ্ঠীর কাছে আমরা যাব না, ঠিক কিনা বলেন? যারা কোরআনের পক্ষে কথা বলে আমরা তাদের সাথে থাকবো, বিপদ যতই আসুক না কেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা খেয়াল করুন, মুসা পয়গম্বর আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন তিনি তাড়াতাড়ি রওনা করে দিলেন। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আমার আল্লাহ জালেমের হাত থেকে আমাকে বাঁচায় দিয়েছেন। অর্থাৎ তিনি একটানা 17 দিন এবং 17 রাত বিশ্রামহীন অবস্থায় শুধুই হেঁটেছেন মাদায়েনের দিকে। যেতে 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 সীমান্ত পার হয়ে তিনি মাদায়েনে ঢুকে পড়লেন। মাদায়েনে ঢুকে তিনি একটা দৃশ্য দেখতে পেলেন, বড় একটা মাঠ, বড় একটা মাঠ। এই মাঠের মধ্যে অনেক দুম্বা, উট, বকরি, ভেড়া, ছাগল এইগুলো চড়াইতে আছে অনেকে। এক একজনের 100-150 করে, কিন্তু এক একজনের বেডিগেট দিয়ে রাখছে নিজেরা নিজেদের মধ্যে। একটা বড় একটা গভীর কূপ, মরুভূমির দেশ, ওই কূপের পানি পান করাতে হবে। একেবারে কর্নারে দেখতে পেল 150 উট, দুম্বা, বকরি নিয়ে 2টা মেয়ে ওইগুলো আলগে রাখতেছে, উট দুম্বা গুলো যেন ছুটাছুটি করে পালিয়ে যেতে না পারে। এইদিকে হযরতে মুসা আলাইহিস সালাম দেখলেন যুবকেরা পানি পান করায়, যুবক রাখালরা তাদের উট দুম্বা বকরিগুলোকে পানি পান করায়, কিন্তু মেয়েরা দুধ দুম্বাগুলোকে পানি পান করাতে পারছে না।
মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل। আল্লাহ, তোমার নামে আমি নেমে পড়েছি, কিছু আনতে পারি নাই, কিছুই সাথে আনতে পারি নাই, পরনের দুইখান কাপড় ছাড়া, জামার কাপড় ছাড়া। আল্লাহ, একটানা 17 দিন পর্যন্ত হাঁটছি, এক গ্লাস পানিও খাই নাই, একটা খেজুরও পাই নাই, এক মুষ্টি চালও পাই নাই, মুড়িও পাই নাই, খাবার পাই নাই। রব্বুল আলামিন, এই মুহূর্তে যা কিছু তুমি আমাকে দেবা সেটাই আমার জন্য বড় কল্যাণ। আল্লাহ, আমি চাই আমি হিজরত করে ফেরাউনের কাছ থেকে চলে এসেছি, কিন্তু হেদায়েত থেকে আমি যেন বঞ্চিত হয়ে না যাই। সুবহানাল্লাহ। কার কাছে চাচ্ছেন? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক না বলেন? এই কথাগুলো মনে রাখতে হবে। জেল আসবে, জুলুম আসবে, ফাঁসি আসবে, নির্যাতন আসবে, কিন্তু হেদায়েত থেকে এক চুল পরিমাণও পিছপা হওয়া যাবে। হেদায়েত প্রতিদিন আমরা আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত চাইতে চাইতে যদি বান্দা হেদায়েত পেয়ে যায়, একটা সত্য দল, একটি সত্য সংগঠন, একটি সত্য দ্বীনের বিধান কমপ্লিটলি যেই চর্চা যেই দল এবং গোষ্ঠীর মধ্যে হয়, এটা যদি পেয়ে যায়, এরপরে স্বাভাবিকভাবেই হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে ইস্তেকামাত থাকা, প্রতিষ্ঠিত থাকাটা কিন্তু তার চেয়েও কঠিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তুমি হেদায়েত পেয়ে যাবে তখন আবার আমি আল্লাহর কাছে দোয়া করবা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা আপনারা জানেন? এই দোয়াটা জানেন আপনারা? কোরআনের দোয়া, বলেন আমার সাথে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, দয়া করে তুমি যেহেতু আমাকে হেদায়েত দিয়েছো, কোনদিন তুমি আর হেদায়েতের পথ থেকে আমার গোমরাহের রাস্তায় নিয়ে যাইও না। আল্লাহু আকবার। নবীজির আপন চাচা, নাম হলো আবু তালিব, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী পাশে বসে কালেমার তালকিন দিচ্ছেন, কারণ এই চাচাটা ছিল নবীর পরম স্নেহময় পিতার মতো। তার কারণ কাফিরেরা বলেছে মুহাম্মদকে সামলাও, আর না হলে কিন্তু খবর আছে। চাচা বলেছিল, যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে, শরীরে রক্ত থাকবে, ততদিন পর্যন্ত আমার ভাতিজার শরীরে একটা ফুলের টোকা দিবে, সেইটা কিন্তু আমি বরদাস্ত করব না। যদিও মুহাম্মাদের ধর্ম আমি মেনে নেই নাই, তাই বলে আমার ভাতিজার গায়ে কেউ একটা আসর দেবা, এটা আমি বরদাস্ত করব না। আল্লাহু আকবার। এমন পরম মমতাময় চাচার ইন্তেকাল আল্লাহ নবী দেখতেছেন, চাচা তো জাহান্নামে যায়, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ নবী চাচার পাশে বসে বলছেন, চাচা আপনি শুধুমাত্র পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু শুধু বলেন, আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নেয়ার ব্যবস্থা করে দেব। পাশেই বসে আবু জাহেল, আবু লাহাবরা। তাফসীরে এসেছি, একটা পর্যায়ে চাচা আবু তালিব আল্লাহর নবীর কালেমাটা পড়বেন, কালেমাটা পড়বেন, প্রস্তুতি নিয়েছেন, চেহারার মধ্যে নূর এসে গেছে। এমন সময় আবু জেহেল কয়, কি ব্যাপার আবু তালেব, মরার আগে কি বেঈমান হইয়া মরতে চাও নাকি? কথা বোঝেন নাই?
কারণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তুমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূল মাইনা নিলা, রাসূলকে নেতা মেনে নিলা, আর রাসূলের আদর্শ মেনে নিলা। তাহলে আমি এতদিন কি ছিলাম? আবার তুমি এক আল্লাহর ইবাদত করবা, তাই এই 360টা মূর্তি তোমার কি করলো? অতএব তাহলে মরার সময় কি তুমি বেঈমান হয়ে মরবা? এর মানে কাফেরেরা বোঝাতে চায় যে এক আল্লাহর উপরে ঈমান আনলে সে বেঈমান হয়ে যায়। আমাদের সমাজেও এরকম অনেক লোক আছে যারা কোরআনের কথা শুনে ইসলামের দিকে আসতে চায়। অনেক পুলিশ আছে, অনেক র্যাব আছে, অনেক গোয়েন্দা আছে, অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, ডিসি আছে, এসপি আছে, সাথে সাথে আরেক দল তাগুতের গোষ্ঠীরা বলে মরার আগে কি তাহলে মৌলবাদী হয়ে মরতে চাও? মরার আগে কি রাজাকার হয়ে মরতে চাও নাকি? তাহলে মরার আগে কি তুমি জঙ্গিবাদের দলে যোগ দিতে চাও? এগুলো সব ভণ্ডামি। যখন সত্য জেনে গেছি তখন এই পৃথিবীর সমস্ত ভোগ বিলাসীরা দুই পায়ের নিচে তুলে সত্যকে উচ্চারণ করার জন্য নিজের সব কিছু উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটার নাম ঈমান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই বলবে সে নারী হও পুরুষ হও, কলেজ ইউনিভার্সিটিতে পড়ো কিংবা যে কোনো শ্রেণী পেশা অথবা চাকরিজীবী হও না কেন, যদি একবার বলো আল্লাহই আমার রব, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না, একমাত্র জীবনের সমস্ত বিধি বিধান আল্লাহটাই মানবো, অন্য কারোটা মানবো না, এই দৃঢ় যদি থাকতে পারো, ইস্তেকামাত থাকতে পারো, তাহলে মনে রাখবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য ফেরেশতা পাঠাইয়া সাহায্য করার ব্যবস্থা করে দেব। এবং এই ফেরেশতারা বলবে ভয় পেও না, লা তাখাফু, ভয় পেও না। কিসের ভয়? মুসা আলাইহিস সালাম একা, মুসা পয়গম্বর একা বিশাল জালেমের সাম্রাজ্য প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র শক্তির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও মুসা ফিরআউনের কাছে, সে তাগুত হয়ে গেছে, সে আমার বিধানের বিপরীতে মানুষের উপরে তার মন করা আইন বাস্তবায়ন করে, আইন রচনা করে সেইগুলো দিয়ে দেশ চালায়, এটাই হলো তাগুত, তাকে গিয়ে তুমি দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন ইন্নী আখাফু আইয়াকতুলানি, আল্লাহ আমি বড় ভয় পাই, আমার বড় ভয় হচ্ছে মুসা আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার ভয় হয় সে আমারে হত্যা করে ফেলবে, আও ইউকাযিবুন, অথবা আমারে মিথ্যাবাদী বানাইয়া ছাড়বে। কথা বুঝছেন কিনা? কে বলতেছে কথা? মুসা আলাইহিস সালাম। কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে কাজ করো, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এইবার আল্লাহ ভয় ভাঙাইতে আছে। কি ভাঙায়? ভয় ভাঙায়। আপনারা দেখবেন ভয় ভাঙানোর জন্য অনেক কৌশল মা বাবারাও কিন্তু বাচ্চাদের কাছে নিয়ে নেয়। আরে ধরো না, সাঁতার দাও না, কোন আমি আছি তো, এবার বলে না ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে ওটা কি? মুসা জবাব দেয়, তার যা দেখে তাই জবাব দিয়ে বলছে আল্লাহ তাআলা এইটার নাম হইল লাঠি, কলা হিয়া আসাই, আল্লাহ এইটার নাম একটা লাঠি। আল্লাহ রব্বুল আলামিন বললেন আলকিহা ইয়া মুসা, মুসা তুমি এইটাকে ছেড়ে দাও, এটাকে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলেন, হায়াতান তাসাআব, সাথে সাথে এটা বড় একটা অজগরে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। লাঠি কি হয়ে গেল? অজগরে পরিণত হয়ে গেল। সাথে সাথে মুসা আলাইহিস সালাম পিছনের দিকে দৌড়ায়। সাপ দেখলে কে ভয় না পায়? কোন দিকে? পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখাফ খুযহা, লা তাখাফ,
মুসা ভয় পাইও না, ওটা ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, এটাকে আমি আগের মতো লাঠি বানাই দেব। ভয় তো ভয় ভাঙ্গাই দিলাম, যাও। সাপেরই যে ভয় পায় না, অন্য কেউ ভয় পাওয়ার কথা না, আল্লাহ বুঝাই দিয়েছে, যাও। এরপর বললেন মুসা তোমার ডান হাতটা বাম বগলের নিচে নাও। নীলা হলো, দেখা গেল চাঁদের আলোর চাইতে উজ্জ্বল আলো হয়ে গেল তার হাত। আবার বাম হাতটা ডান বগলের নিচে নেওয়া হলো, উজ্জ্বল হয়ে গেল হাত। এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বুল আলামিন ফিরাউনের কাছে আমি যাব, আমার তো অস্ত্রপাতি নেই, আমি হইলাম নিরস্ত্র, তুমি আমাকে মুজিজা দিয়েছো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার সামনে কথা বলতে হলে জ্ঞান বিজ্ঞান দরকার। তার কারণ বোকার মতো কথা বললে হবে না। আল্লাহ দয়া করে তুমি আমার বক্ষটা প্রশস্ত করে দাও, সাহসটা বাড়াইয়া দাও। রব্বি জিদনি ইলমা, তুমি আমার ইলম বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। এর জন্য নবী বলেছেন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাঈর আফজালুল জিহাদ, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে কোন জালেম শাসকের সামনে সত্য কথা বলা, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আজ পৃথিবীতে যত স্বৈর শাসক আছে, যারা সত্য কথা বলে তাদেরকে বরদাস্ত করতে পারে না। তার কারণ সত্য যারা বলে তাদেরকে মারো, কাটো। তার কারণ হচ্ছে এরা সত্য বললে মানুষেরা সত্যের দিকে দৌড়ায়। অতএব যারা সত্য বলে তাদেরকে শেষ করে দাও, এটাই হচ্ছে মূল থিওরি তাদের। আর আল্লাহর নবী বলেছেন এই সত্যটা বলাই হচ্ছে সবচেয়ে সেরা জিহাদ। আল্লাহু আকবার। আপনারা সত্য কথা বলবেন না, চুপ থাকবেন? আল্লাহর নবী বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুল আখরাস, সত্য বলা থেকে যেই মুখ বন্ধ থাকে এটা বোবা শয়তান। এটা কি? মুসা আলাইহিস সালাম সামনের দিকে আগালেন, বলতেছে আল্লাহ তাআলা এরপর ইন্নী আখাফু, আমার একটু ভয় ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে কিসের ভয় করো? তার কারণ ইন্নী আরাকা ওয়া আসমা, তুমি যাবে, আমি আল্লাহ লাইভ প্রোগ্রাম করে দেব। লাইভ বুঝেন? টেলিভিশন কিংবা এখন যদি মোবাইলে কেউ লাইভ দেয় স্পষ্ট দেখা যাবে না, যা হচ্ছে সরাসরি। আমি তোমাকে দেখে রাখতেছি, আমি তোমার কথা শুনতেছি। সুবহানাল্লাহ পড়বেন না? অতএব কোনো ভয় নাই, তুমি এগিয়ে যাও, আমি আল্লাহ তোমার সাথে আছি। মুসা আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। মুসা পয়গম্বর হাজির, বলল মুসা তুমি কেন এসেছো? মুসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে গেছি। ফিরাউন জানে রাসূল মানে হলো তার প্রতি ঈমান যদি আনি তাহলে আমি হয়ে যাই তার সাহাবী। এর মানে চেয়ারে মুসা বৈশা যাইবে, সাহাবী হিসাবে তার পিছনে পিছনে দৌড়ান লাগবে। যেমন আল্লাহর নবী যখন রাসূল যারা ঈমানছে তারা সবাই ছিলেন সাহাবী, ঠিক কিনা বলেন? তাহলে রাসূলের উপরে সাহাবী তো নেতৃত্ব করতে পারে না। এটাই ছিল ফিরাউনের জন্য সবচেয়ে বড় ক্রিটিক্যাল একটি বিষয়। এই নেতৃত্ব নিয়ে সবচেয়ে বড় দ্বন্দ্ব ছিল। এই জন্যই যখন মারা যাচ্ছে লোহিত সাগরে তখনও বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এমনকি বনি ইসরাঈল যে আল্লাহর উপরে ঈমান আনছে সেই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। এরপরেও বলে না লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যদি মুসা কালিমুল্লাহ বলতো তাহলে কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচাই দিতেন। কিন্তু সে বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যায়। আর মুসা কালিমুল্লাহ বললি মুসা পয়গম্বরকে রাসূল মাইনা নেয়, আর সাথে সাথে মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে যান হযরতে মুসা আলাইহিস সালাম, আর ফিরাউন হয়ে যায় তার সাহাবী। দ্বন্দ্বটা ওখানে। এজন্য যুগে যুগে সব নবীদের বিরোধিতা করেছে তদানীন্তন পৃথিবীর স্বৈর শাসকরা, শুধু ওই জায়গাটায়। ফিরাউন ডাক দিয়ে বলল ওয়া ফাআলতা, শুনেন না আপনারা, ফিরাউন যখন বুঝতে পারলো রাসূল মানে হইল রাষ্ট্রপ্রধান হবে, ওই যে স্বপ্ন দেখছিল সেইটা দিয়ে বাস্তবায়ন হচ্ছে। ওয়া ফাআলতা ফাআলতাকাল্লাতী ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। দেখছেন মুসা আলাইহিস সালামকে কাফের বলে গালি দিচ্ছে ফিরাউন। না আপনাদেরকে বুঝাইতে পারলাম না, মুসা আলাইহিস সালামকে কাফের বলতেছে কে? ফিরাউন। ওয়া ফাআলতা ফাআলতাকাল্লাতী ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন,
মুসা তুমি যা করার তা তো করছই, তুমি একটা নিঃসন্দেহে নির্জলা কাফের। অতএব মনে রাখবেন, ফিরাউনের মতো স্বৈর শাসক যেহেতু মুসা আলাইহিস সালামকে কাফের বলে গালি দিয়েছে, আর আজকে আপনি কোরআনের কথা বলবেন, আর এই বিশ্বে যারা স্বৈর শাসক আছে, ফিরাউনের উত্তরসূরি আছে, তারা আপনারে দুই একটা গালি দিবে না, এই চিন্তা আপনি মনে করবেন না। মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতুম মিনান নাসি ইয়াসকুন ووجد من دونهم امرأتين تذوديان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। খুব মজার ঘটনা। কতদিন পর্যন্ত মুসা পয়গম্বর খায় না? 17 দিন মাদায়েন ঢুকে পড়ছে। দেখছে দুইটা মেয়ে অসহায় দাঁড়িয়ে আছে, অন্যরা পানি পান করিয়ে যাচ্ছে, বেলাও কিছুটা গড়িয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম উঠে মেয়ে দুইটাকে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে আছো, সবাই পানি পান করাচ্ছে তাদের দুম্বা এবং বকরিগুলোকে, উটগুলোকে, তোমরা পানি পান করাচ্ছ না কেন? মেয়ে দুটা বলল, ওনারা সবাই আগে পানি পান করাবে, তারপর শেষে আমার দুম্বা এবং উটগুলোকে পানি পান করাবো। বলল কেন? তোমরা মেয়ে মানুষ, তোমরাই তো আগে পানি পান করাইয়া বাড়িতে চলে যাওয়ার কথা। বলল না না, তার কারণ এই যে একটা বড় কূপ দেখেন, ওই কূপের পাশে যে একটা বড় পাথর দেখেন, এই পাথরটা দিয়ে ঢাকা থাকে এই কূপটা নিরাপত্তার জন্য। ওরা 15-20 জন যুবক মিলে একত্রে এই কূপের পাথরটাকে উঠাইয়া কূপটা ঢেকে রাখে, আবার ওরা 15-20 জন মিলাইয়া ধাক্কা দিয়ে কূপের মুখ খুলে আগে, যেহেতু মুখের নিরাপত্তা, পানির নিরাপত্তার জন্য যেহেতু ওরাই কাজ করে, এই জন্য ওরাই আগে অগ্রাধিকার পায়। আর আমরা যেহেতু নারী, আমাদের এই কাজে আমরা অংশগ্রহণ করি না, এই কারণে সবার শেষে ওদের দয়ায় কোন রকম করে একটু পানি পান করাইয়া শেষবারে যাই। নিজের খবর নাই, অথচ মানুষের কষ্টের খবর নিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের সমাজেও আজকে যারা কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর কোরআনকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যারা ঐক্যবদ্ধ আছেন, তারা একদিকে নিজেরা ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে, অথচ পাশের মানুষটি কি খাচ্ছে সেই কথা খবর নিতে তারা ভুল করে না। ঠিক কিনা বলেন? আবার তাদের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিচ্ছে, ইফতার সামগ্রী, যাকাত, কোরবানির গোশত, ঠিক তার পাশাপাশি লোক মারা গেলে ঠিকই আবার জানাজায় হাজির হয়ে যায়। নিচের ভেতরে হাজার কষ্ট, অথচ এরপরে অন্যের কষ্ট দেখতে তারা ভুলে যায় না। সুবহানাল্লাহ! এটা নবীওয়ালা সুন্নাহ, এটা নবীদের সুন্নাহ। হযরত মুসা আলাইহিস সালাম যুবকদের কাছে গিয়ে বলল, ও যুবক, এটা কি করো? আগেই মেয়েটাকে দিয়ে দাও। আজকে এই কক্সবাজারের যুবক ভাইদেরকে বলি, যদি তুমি বিল দিতে যাও কিংবা পানি আনতে টিউবওয়েলে যাও, অথবা বিভিন্ন কোনো কাজে যদি এইরকম অবস্থায় সিরিয়াল দিয়ে দাঁড়ান লাগে, অথবা তুমি গাড়িতে চলে যাচ্ছ, তোমার পাশেই যদি কোনো বোন এইরকম থাকে, মুসলিমা বোন কিংবা কোনো নারী যদি থাকে, তাহলে তুমি আগে তাদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে আগে তাদের কাজটা সেরে দেওয়ার ব্যবস্থা করবা। তাহলে তুমি নবীর একটা সুন্নত আদায় করলা। হযরত মুসা আলাইহিস সালাম যুবকদেরকে ডাক দিয়ে বললেন, এই যুবক ভাইয়েরা, তোমরা কেমন মানুষ? মেয়ে দুইটা দাঁড়িয়ে আছে, যুবতী মেয়ে, তাদেরকে তোমরা আগে ছেড়ে দাও না কেন? মেয়েরা সাথে সাথে এই কথাটাও বলল, শোনেন ও পথিক, আপনি শোনেন, শোনেন, আমরা ইচ্ছে করি কিন্তু মাঠে মেষ চড়াতে আসি নাই, দুম্বা চড়াতে, বকরি চড়াতে আসি নাই। ওয়া আবুনা শাইখুন কাবীর, আমার বাবা অতিশয় বৃদ্ধ, আমাদের কোনো ভাই নেই, আমরা মাত্র দুইটা বোন, আমাদের কোনো ভাই নাই, আর বাবা যে মাঠে আসবে সেই শক্তি সামর্থ্য তার নাই। শাইখুন কাবীর মানে অতিশয় বুড়া, লাঠিতে ভর দিয়ে দিয়ে দরজা পর্যন্ত যেতে পারে, এর বাইরে আর যেতে পারে না। অতএব আপনি মনে করবেন না মনের আনন্দে বুঝি ঘোরার জন্য আমরা এসেছি, আমরা নবীর সন্তান,
আমরা নবীর সন্তান, নবীর সন্তানরা বিনা প্রয়োজনে কোনোদিন ঘরের বাইরে যায় না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নারীরা, ঈমানদার নারী পুরুষ, হে নারীরা, ঈমানদার নারীরা শোনো, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবা, একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবা না। আর যদি ঘরের বাইরে যাও তাহলে জাহেল নারীদের মতো যাইও না, বরং পর্দা পুশি দেয়া, বোরকা পরে, স্কার্ফ পরে তারপরে বাইরে যাও। সুবহানাল্লাহ। এই অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শোনো, মুসা জিজ্ঞেস করল, কেন তোমরা ওদেরকে আগে পানি পান করাও না? যুবকগুলো ছিল বড় দুষ্ট, একে অন্যের চোখ টেপাটিপি করে বলতেছে, দেখো দরদি একজন আইসে গেছে, হায়রে মজা লাইগে গেছে, উনি নাকি ওদের খুব দরদি। ঠিক আছে, যদি এত আগেই পানি পান করাতে চাও তাহলে একটা কাজ করি। এই কথা বলে 15-20 জন যুবক পাথরটাকে গড়াইয়া গড়াইয়া কূপের ঠিক উপরে এসে আবার ঢেকে দিল। এইবার যুবকরা খিলখিল করে হেসে হেসে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, পারলে এবার পাথর সরাইয়া তোমার ওই যে 2 বোন আছে তাদেরকে পানি পান করাইয়া দাও। খায় নাই কতদিন? ঘুম নাই কয়দিন? 17 দিন, 17 রাত। মুসা আলাইহিস সালাম বললেন, কি এক কারিশমার মধ্যে পড়ে গেলাম। মুসা পয়গম্বর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে একটা ধাক্কা মেরেছে, সাথে সাথে পাথর গড়াইয়া গড়াইয়া একেবারে মাঠের ওই কিনার পর্যন্ত গড়াইয়া গড়াইয়া পৌঁছে গেল। যুবকগুলা সবগুলার কলজে উল্টে গেছে, কয় কি কামটা করলে, কি কামটা হলে কি? কারণ সাধারণ 10 জন যুবকের শক্তি একজন নবীর ভেতরে আল্লাহ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন আরবের রুকানা, আরবের সেরা কুস্তিগীর, এই কুস্তিগীরকে আল্লাহ নবীর সাথে লাগাইয়া দিল আবু জেহেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে হাজির, রুকানাকে বাম হাত দিয়ে এরকম উঁচু করে আল্লাহ নবী 20 হাত দূরে ফিক মেরে দিল। আবু জেহেল বলল, কি ব্যাপার রুকানা, তুমি আরবের সবচেয়ে বড় কুস্তিগীর, সবচেয়ে বড় শক্তিশালী, এটা কি করলা? বললো যে বুঝে উঠতে পারিনি, আরেকবার চেষ্টা করে দেখি। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, বাহু দিয়ে আল্লাহ নবী এক ধাক্কা মেরেছে, অনেক দূর পর্যন্ত গিয়ে রুকানা পড়েছে। রুকানা চোখের পানি ছেড়ে বলল, আবু জেহেল, আমাকে যার কাছে পাঠিয়েছো ইনি তো সাধারণ কোনো মানুষ না। সুবহানাল্লাহ পড়বেন না? অতএব শক্তি আছে, কিন্তু এরপরে এই নবীর দাঁত ভাঙে, এই নবীর মাথা ভাঙে, এই নবীর রক্ত যায়, এই নবীর গোশত যায়। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন, ইসলামের পথে চলতে হলে, কোরআন বিজয়ের জন্য রক্ত দিতে হয়, দাঁত ভাঙতে হয়, জেলে যেতে হয়, হিজরত করতে হয়, সম্পদ দিতে হয়, না খেয়ে থাকতে হয়, এরপরে কালেমার পতাকা উড্ডীন হয়। ঠিক কিনা কও? এটা শিক্ষা। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম আস্তে করে 2 জনকে ডেকে বললেন, এবার পানি পান করাইয়া নাও। প্রতিদিন পানি পান করাইয়া বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আজকে 2টার মধ্যে, 1:30-2টার মধ্যে চলে গেল, বেলা 1:00-2টা। হযরতে শুআইব আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর এক পয়গম্বর, শুআইব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মাগো, উটগুলাকে, দুম্বাগুলাকে কি পানি পান করাও নাই? ছেলে মেয়ে 2টা বলল, আব্বা অবশ্যই পানি পান করিয়েছি। কেমনে পানি পান করাইলাম? বলল, আব্বা, এক আজীব যুবক আমরা দেখলাম যে নারীদের অধিকার, নারীদের ইজ্জত, নারীদের সম্ভ্রম রক্ষা করার জন্য, নারীদের মনের বেদনা বোঝার জন্য সচেতনতা আছে। আজকে আমাদের যুব সমাজ নারীদেরকে শুধুমাত্র উৎসবের উপকরণ বানিয়েছে মাত্র। আমাদের দেশের মিডিয়াগুলো নারীদেরকে ভোগের পাত্র এবং প্রদর্শনীর পাত্র বানিয়েছে। আসলে তাদের কোনো অধিকার দিতে ব্যর্থ হয়েছে। ঠিক কিনা বলে? ওই যুবকরা আনন্দ করে, এই যে র‍্যাগ দিয়ে গেল, মেয়েদের এমন সব জায়গায় সাদা গেঞ্জির উপরে লিখেছে এবং এত কথা লিখেছে যা কোন মানব সমাজ তো দূরের কথা, সেই দানব সমাজ চাইলে নারীদেরকে নিয়ে এইরকম ন্যাংটা এবং নোংরা উন্মাদনায় লিপ্ত হতো না। নারীরা তোমার সম্ভ্রম চেয়েছো, তুমি কি পেয়েছো বলো? 71 টিভির এক নারী, খুব মেধাবিনী এক মেয়ে, পরমা সুন্দরী এবং সে এক বিদুষিনী, কিন্তু পাল্লায় পড়লো এক নষ্ট লম্পটের।
৭১ টিভি নামের জঘন্য ইসলাম অপপ্রচারকারী ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের দালালিপনার টিভিটা, এখানে সেই মেয়েটাকে একটানা ধর্ষণ করলো 2 বছর পর্যন্ত। বিবাহ করবে বলে তাকে সঙ্গ দিল, মেয়েটাও সঙ্গ দিল। তুই একটা পাগলি, তোর কি হুঁশ নাই? কোন যুবক কোন কেউ ডাকলো আর তুমি চলে গেলা। তারপর পেটে বাচ্চা আসছে, 6 মাসের বাচ্চা। বলছে ওই বাচ্চা না ফালাইয়া দিলে আমি তোমার বিয়েই করব না। বাচ্চাও ফালাই দিছে। তার চাকরি ছিল লন্ডনে, সেটাও বাদ হয়েছে। তার পিএইচডি করার কথা ছিল, সেটাও সে স্থগিত করেছে। সব করে এখন টুন্ডা হয়ে গেছে। এখন সাংবাদিকদের কাছে যায় যে আমি এখন কি করব, বিচার চাই। আদালতে যায়, আদালত আবার আগাম জামিন দিয়ে দিয়েছে ওই লম্পট লুচ্চাটাকে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় বিচার হে নারী বোন? তোমার মতো লক্ষ লক্ষ নারী আর আজ ধর্ষিতা হচ্ছে, লজ্জিতা হচ্ছে, নির্যাতিতা হচ্ছে, এই রকম প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। অতএব তুমি যদি তোমার সত্যিকার অধিকার ফিরে পেতে চাও, তাহলে আজকে পাশ্চাত্য সভ্যতা নয়, উলাঙ্গপনা কিংবা নারী অধিকারের নামে রাস্তায় নেমে কোমর বেঁধে স্লোগান দেওয়ার নয়, বরং তুমি চলে আসো আল্লাহর কোরআনের কাছে। তোমরা আওয়াজ তোলো, আল্লাহর কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চলুক, সেইটা চাই। তাহলে তোমাদের লজ্জা, তোমাদের সম্ভ্রম, তোমাদের জান এবং সতীত্বের গ্যারান্টি দিতে পারবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর জন্য বলেছেন, ইয়েমেনের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত এই দীর্ঘ পথ প্রায় 1800 কিলোমিটার। যখন আল্লাহর কোরআনের শাসন দিয়ে এই ভূখণ্ড পরিচালিত হবে, ষোড়শী তন্নী যুবতী অলংকারে সুসজ্জিত হয়ে দিনের আলো এবং রাতের আধারে একাকিনী ভ্রমণ করবে। তার ধর্ষণ কিংবা তাকে ডাকাতি করা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে ইফটিজিং করে, চোখ টিপ মারে, এতটুকু সাহস পর্যন্ত কারো ভেতরে থাকবে না। আল্লাহু আকবার। এটা সম্ভব কেবলমাত্র আল্লাহর কোরআনের শাসন দ্বারা, এর বিকল্প অন্য কিচ্ছু না। দিন যত গড়াবে, অন্যায়, অবিচার, জুলুম, ঘুষ, দুর্নীতি, মাদক দ্রব্য তত বেশি বাড়বে। এবার ফিরে আসার কথা। স্বাধীনতার 50 বছর পরে আজ আমরা নতুন করে আর একটি সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের একটা স্লোগান হওয়া দরকার, তা হচ্ছে সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। বলেন, সব দল দেখা শেষ। আরে আল কোরআনে কি আপনার ভাত খান নাই নাকি? সবাই রেডি হন, কাশি দেন। এই স্লোগান হবে আজকে ইমানের স্লোগান। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, আল কোরআনের আলো। আল কোরআনের বাংলাদেশ বানাতে হলে সংসদে জ্বলাতে হবে। ঘরে ঘরে তো জ্বলছে এই 50 বছর নাকি? এখন স্লোগান হবে আল কোরআনের আলো, সংসদে জ্বলো। জোরে বলেন, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সব দল দেখা শেষ। আল্লাহ কবুল করুন। এই যে হজ করতে যারা যান, মিনা, আরাফা, মুজদালিফায় হাজার হাজার নারী, ষোড়শী, যুবতী কিংবা বৃদ্ধ, বৃদ্ধা, মধ্যম বয়সী নারী পড়ে আছে। একটাও ধর্ষণ হয়েছে কোন রিপোর্ট আপনারা পেয়েছেন? খোলা আসমানে মুজদালিফায়, তাবুর নিচে আরাফায়, মিনায় কোন নারী তার সম্ভ্রম হারিয়েছে এরকম কোন রিপোর্ট আছে? নাই। শুধু তাই না, কোন নারী এখান থেকে অ্যাসিড নিক্ষেপতা হয়েছে এরকম কোন রিপোর্ট আছে? কোন নারী হাত ধরে কোন অচেনা যুবক তাকে টান দিয়েছে এরকম কোন রিপোর্ট আছে? লক্ষ লক্ষ নারী, পুরুষ, যুবক, যুবতী যেখানে একত্রিত হয়, একটা নারীর সম্ভ্রম নষ্ট হয় না। এটা কেবলমাত্র ওই সৌদি আরবে আল্লাহর কোরআনের এই আইনটি কায়েম আছে। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার জিনাকারিনী 100 বেত্রাঘাত করো। আর যদি তারা বিবাহিত হয় তাহলে কোমর পর্যন্ত গেড়ে সঙ্গে সার করে দাও। একদিকে আল্লাহর ভয়, আর একদিকে আল্লাহর আইন। বাংলাদেশটা যদি ধর্ষণ মুক্ত করতে চাও, জিনা মুক্ত করতে চাও, মাদক মুক্ত করতে চাও, দুর্নীতি মুক্ত করতে চাও, যে যেখানে আছেন
সবাই যদি চান, ন্যূনতম চান, তাহলে বিকল্প আর কোন পদ্ধতি নাই, একটাই পদ্ধতি, তার নাম হচ্ছে আল্লাহর কোরআনের শাসন কায়েম করা। আমাদেরকে ভুল ভাল বুঝাইয়া আর কাজ হবে না। এবার আমরা বুঝে ফেলেছি, কারণ কোরআনের বিকল্প আর কোন পন্থা নাই। আল্লাহ আমাদেরকে সেই কাফেলায় এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ক্বালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বুল আলামিন, এই এলাকায় আমার মা নাই, বাবা নাই, আপন বলতে কেউ নাই, কেবলমাত্র তোমার দায়িত্ব পালনের জন্য আমি বাধ্য হয়েছি। ফিরআউন আমার উপরে অত্যাচার করবে, হত্যা করে ফেলবে, এই কারণে আমি তোমার হুকুম অনুযায়ী এশারায় পালিয়ে এসেছি। আল্লাহ তাআলা দয়া করে তুমি আমাকে একটা অভিভাবক এই এলাকায় বানাইয়া দাও, কিংবা তুমি যেই নেয়ামত আমাকে দেবা, ছোট হোক কিংবা বড় হোক, সবকিছু আমি সাদরে গ্রহণ করব। আল্লাহ তাআলা তুমি ছাড়া আমাকে দেখার মতো আর কেউ নাই। আল্লাহু আকবার। মাঝে মাঝে খবর দেখি বঙ্গোপসাগরে ট্রলার ডুবি হয়ে গেছে, এই কক্সেস বাজারের জেলেরা লঞ্চ ডুবি হয়ে গেছে, ট্রলার ডুবি হয়ে গেছে। আরে মায়ে কান্দে মুসাল্লার মধ্যে বসে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ফিরাইয়া দিও। ছোট্ট বাচ্চাগুলো কান্দে, নদীর ধারে ধারে দৌড়দৌড়ি করে, আর মনে করে এই বুঝি আব্বা ভেসে ভেসে আসবে। স্ত্রী বৈধব্য ব্রত পালন করে, বাবা কান্দে মসজিদের মধ্যে, আবার কখনো রাস্তায় যায়। 3 দিন 5 দিন 7 দিন হয়ে যায়, 10-12 দিন হয়ে যায়, ফিরে আসে না বাবার সন্তানটা, আসে না মায়ের কলিজার টুকরা, আসে না। পেরেশানি বাড়তে থাকে দিন 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 দিন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলি, এরপরেও মাঝে মাঝে খবর পাওয়া যায় জেলেরা আস্তে আস্তে করে কিনারা পেয়েছে, কিংবা তাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে, কিংবা নৌবাহিনী তাদেরকে উদ্ধার করেছে। কেউ একেবারে মৃত্যুপ্রায়, কেউ কিছুটা হায়াত আছে বলে আল্লাহ বাঁচাইয়া রেখেছেন। আপনাদের কাছে প্রশ্ন, এই মানুষগুলা উত্তাল তরঙ্গ নোনা পানির মধ্যে, খরস্রোতার মধ্যে কাকে ডাক দিয়া দিয়া এই সময়গুলো পার করে আপনারা কি জানেন? কাকে ডাক দেয়? বিপদে পড়ে কাকে ডাকে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকেন। আমরাও বিপদে পড়লে কাকে ডাকবো? শুধু বিপদে নাকি সুস্থতায় থাকলেও আল্লাহকে ডাকবো? সুস্থতায় থাকলে বলবো আলহামদুলিল্লাহ, আর যদি বিপদে পড়ে যাই তাহলে বলবো ইন্না লিল্লাহ। আমরা আল্লাহর দিকে ফিরে যাব, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, মিন খায়রিন ফাকির, আল্লাহ আমি একেবারে কিছু নাজিল করো, আমি তো একেবারে ভিক্ষুক হয়ে গেছি। এইদিকে মুসা আলাইহিস সালামের এই বদান্যতা, এই দান, এই অনুদান, এই শক্তির কথাগুলো 2 মেয়ে বর্ণনা করতেছেন। তার মধ্যে 2 জনে কথা বলেন, একজনে কথা বলে আব্বু গো, এমন শক্তিশালী এক যুবক কোনদিন আমরা আর দেখি নাই। 15 জন যুবক ঘাম বাইরে যায় একটা পাথর উঠাইয়া কূপের উপরে রাখতে, আবার নামাইতেও তাদের কত কষ্ট হয়। 3-4 ঘন্টা ঠেলাঠেলি করতে করতে তারপরেই কেবল ধাক্কা ধাক্কি করে এই পাথরটাকে কূপের উপর থেকে, ঢাকনা থেকে সরাতে পারে। কিন্তু তাকে দেখলাম মাত্র ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে কি বলে যেন একটা খোসা মারছে, সাথে সাথে পাথর এত বেশি গড়াইলো, গড়াইতে গড়াইতে একেবারে চলে গেছে সেই মাঠের কিনারে। পরবর্তীতে কোন যুবক যে অতখানি ধাক্কাইয়া এনে এখানে উঠাইবে মনে হয় তাও আর পারবে না। হযরত শুআয়ব আলাইহিস সালাম, যেই মেয়েটা মুসা পয়গম্বরের ব্যাপারে বেশি বেশি রিপোর্ট করতেছিল, আল্লাহু আকবার, ভালো বলতেছিল, প্রশংসা করতেছিল, মেয়েটার নাম ছিল সফুরা। সফুরাকে লক্ষ্য করে শুআয়ব আলাইহিস সালাম বললেন, যাও তুমি গিয়ে যদি ওই ছেলেটাকে পাও তাহলে আমার কাছে নিয়ে আসো। তার কারণ কি বলতে পারেন আপনারা? তার কারণ হলো শুআয়ব আলাইহিস সালাম একজন নবী, আর একজন নবীর চরিত্র, আর একজন নবীর শক্তি, আর একজন নবীর জ্ঞান, আর একজন নবীর প্রজ্ঞা কেমন হতে পারে আর এক নবী ভালো করে জানেন, ঠিক কিনা? কদরে গাওহার সাহবে দানত, কদরে গাওহার সাহবে দানত, ইয়া বেদানত জৌহরি,
কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত সাপরি, মতির মূল্য বাদশা জানে কিংবা জানে জৌহুরি, ফুলের মূল্য ভ্রমর বোঝে কিংবা বোঝে সাপরি। আল্লাহু আকবার। স্বর্ণকার ছাড়া মতির মূল্য বোঝে না, আবার পরীর রানী সাপরি ছাড়া আসলে ফুলের মর্যাদা বোঝে না। গ্রামে একটা কথা বলে, কেনলে চেনলে কেনে, জানলে মানে, ঠিক না বলেন? আমার ভাইরা খেয়াল করুন, فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا. فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين. الله أكبر। শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, মুসা আলাইহিস সালামের কাছে মেয়েটা গেল, গিয়ে বলতেছে ইন্না আবা আবি ইয়াদউক, আমার আব্বা আপনাকে ডাকছে, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের দুম্বাগুলো উটগুলোকে পানি পান করাইয়া দিয়েছেন, এইটার একটা পুরস্কার দেবেন। আমার আব্বা এইটার একটা হাদিয়া আপনাকে দেবে, তার কারণ কষ্ট করেছেন আপনি, আপনাকে কিছু তো দেয়া দরকার, এইটা দেওয়ার জন্য আব্বা আপনাকে ডেকেছে। সুবহানাল্লাহ। এর মানে নবীরা কারো কাছে ঋণী থাকতে চান না, উপকারটা ছোট হোক কিংবা বড় হোক। আর আমরা অন্যের টাকা ঋণ নেওয়ার পরে ওই বেড়ারে পাগল বানাইয়ে ফেলাই, এরপরে ঋণ পরিশোধ করি না, ঠিক না? উল্টা বিলে আমরা নবীদের চরিত্রে চরিত্রবান হব ইনশাআল্লাহ। যখন মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন, মাদায়েন নামক দেশ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দুইটা কমন জিনিস দিয়েছেন, একটা হচ্ছে সুন্দর একটা চেহারা আর উন্নত চরিত্র। শুআয়ব আলাইহিস সালাম একজন নবী, মুসা আলাইহিস সালাম একজন হবু নবী, নবী হবেন। অবশ্য একজন নবী আর একজন নবীকে চিনতে দেরি করে নাই। শুআয়ব আলাইহিস সালামের উট দুম্বা বকরি ভেড়া, তিনি ধনী মানুষ, কিন্তু মুসা আলাইহিস সালাম হলেন ফকির। নিজেই বলতেছেন, আল্লাহ আমি বাইসাল ফকির, একেবারে নিঃস্ব দরিদ্র অবস্থায় আছি। এরপরেও হযরতে শুআয়ব আলাইহিস সালাম দেখতে পেলেন যেই ছেলেটা পরবর্তীতে আল্লাহর নবী হবেন, এই ছেলের কিছু থাক আর না থাক, এই ছেলেটাই আমার জামাই হওয়ার উপযুক্ত। আমার একটা মেয়েকে বিয়া দেব এবং আমার ঘরের মধ্যে ওরে আমার করে রাখবো। তার কারণ হচ্ছে এই ছেলেটা সাধারণ কোনো মানুষ নয়, যে আল্লাহর রসুল হবে, যে আল্লাহর নবী হবেন, তার চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে আর হয় না। অতএব যারা মেয়ের বাবা আছেন, ছেলেটার কত সম্পত্তি আছে সেই দিকে তাকাবেন না, ছেলেটার ভিতরে দিন আছে কিনা, ইসলাম আছে কিনা, ইসলামী আন্দোলন করে কিনা, এই ছেলেটা কোরআন বোঝে কিনা, হাদিস বোঝে কিনা, ইসলামের পক্ষে তার অবস্থান আছে কিনা, এইটুকু যদি আপনি পেয়ে যান, তাহলে আর ধন সম্পদের দিকে তাকাবেন না, যেমন শুআয়ব আলাইহিস সালাম তাকান নাই। আমাদের নবীও তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিবেন, কিচ্ছুর দিকে তাকান নাই, শুধুমাত্র দেখেছেন আলীর চরিত্র, আলীর জ্ঞান, আলীর নৈতিকতা দেখে আল্লাহর নবী মুগ্ধ হয়ে গেলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠাইয়া দিলেন, বলুন মারহাবা। শুধু তাই না, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে 2টা বছর পর্যন্ত একটানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার ম্যানেজারি করেছেন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখে এত বেশি মুগ্ধ হয়ে গেলেন যে মানুষ তো সাধারণ মানুষ, এত ভালো হতে পারে না। অতএব এই মানুষটা যদি আমার স্বামী হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এই মানুষটাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন তুমি আমারে মাফ কইরা দাও। নবীর কিচ্ছু নাই, মক্কায় দাঁড়াবার মতো এক টুকরা জায়গা নবীর নাই।
এরপরেও তিনি চাইলেন নবীকে তিনি স্বামী বানাবেন। আল্লাহর নবীর ব্যাপারে প্রস্তাব দেয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাচা আমার অভিভাবক, চাচার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। বিবাহের পুরো আয়োজন হয়ে গেল। এই রকম মাজলিস সাজানো হলো। আরবের যত ধনাঢ্য নারী পুরুষ আছে সবাইকে সামনে ওলিমা অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেয়া হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন পরমা সুন্দরী এবং তাকে তহেরা বলা হতো, পবিত্র এক নারী। এমন সময় একজন ব্যবসায়ী দাঁড়িয়ে বলেছে, ও খাদিজা বিনতে খুয়াইলিদ, আপনি মুহাম্মদকে বিয়ে করবেন, সেই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, তবে একটাই আপত্তি, সেটা হলো মুহাম্মদ তো গরিব মানুষ, এই গরিব মানুষের সাথে বিয়ে বসলে আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। আমরা সবাই ধনী, আমরা হইলাম বণিক সমিতির লোক, আমরা এই মক্কা চালাই, টাকা পয়সা আমাদের কোনো অভাব নাই। অতএব স্বামী যদি আপনি গ্রহণ করতে চান, আমাদের মধ্যে যে কোনো একজনকে গ্রহণ করেন, সেটাই বরং ভালো হবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মজলিস থেকে বেরিয়ে গেলেন, ঘরের ভেতর চলে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে একটা দলিল লেখলেন। দলিলের মধ্যে লেখলেন, আনা খাদিজা বিনতে খুয়াইলিদ, আমি খাদিজা বিনতে খুয়াইলিদ বলছি, স্বেচ্ছায় সজ্ঞানে আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, সব সম্পত্তি আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহু আকবার। এখনো বিয়ে হয় নাই। আরবের লোকদেরকে লক্ষ্য করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আচ্ছা আপনারা বলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যাকে আমি স্বামী হিসাবে প্রস্তাব করছি, তিনি আপনাদের চেয়ে দেখতে কি অসুন্দর নাকি সুন্দর? সবাই বলল, সুন্দর বলতে যদি কিছু বোঝায় তাহলে তো মুহাম্মদ কি বোঝায়? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনাদের চেয়ে চরিত্রের দিক থেকে বলে, আর চরিত্র বলতে যেটা বোঝায় সেটা তো মুহাম্মাদের ভেতরে আছে। বলে আমানতদারিতা, বলে সততা, ন্যায় পরায়ণতা, আমানতদারিতা, সব দিক থেকে মুহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট। বলল তাহলে শুধুমাত্র বলেছেন তার সম্পত্তি কম, এইবার আমি আমার যত সম্পদ আছে সব সম্পত্তি আমার মুহাম্মাদের জন্য উৎসর্গ করে দিলাম। এখন আপনারা বলুন মুহাম্মদ ধনী গরিব না ধনী? সবাই বলল মুহাম্মদ ধনী। বলল তাহলে এবার বিয়ে পড়াই দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কারণ খাদিজা আল্লাহর নবীকে চিনতে ভুল করে নাই। সুবহানাল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে চিনতে ভুল করেন নাই। এবার খেয়াল করুন, হযরত মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, কি হয়েছে তোমার বলো? ফালাম্মা আলাইহি ওয়া কাসসা আলাইহিল কসাস, সব ঘটনা খুলে বলল। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, লা তাখাফ, আর কোনো ভয় পাবা না, তার কারণ ফেরাউনের উপায় নাই, ফেরাউনের শক্তি নাই, এই রাষ্ট্রের ভিতরে আক্রমণ করে আবার তোমার উপরে আঘাত আনে। তার কারণ এই রাষ্ট্রটা নিরাপত্তা বেষ্টনী আছে, এই রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে, এই দেশের প্রশাসন আছে, এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। অতএব বিদেশি কোনো বাহিনী এসে আমার দেশের কোনো লোককে গ্রেপ্তার করে নিবে কিংবা নির্যাতন করবে, এই সাহস ওদের নাই। এটার নামই তো স্বাধীনতা, ঠিক কিনা বলেন? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, যা চেয়েছি আমি পাইনি তা তো পেয়েছি তাহা চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। একটি স্বাধীন দেশে বিদেশি কোন কূটনীতি কিংবা কোন দল কিংবা কোন এজেন্ট অথবা কোন গোষ্ঠী এসে নাক গলাবে, এটা স্বাধীনতা নামের পরাধীনতার আরেকটি উজ্জ্বল আরেকটি নিকৃষ্ট উদাহরণ হয়ে যায়, ঠিক না বলেন? আজ স্বাধীনতা মানে আল কোরআনের বিরুদ্ধে আইনকরণ, স্বাধীনতা মানে মামলা দিয়ে আলেমদেরকে দমন, ঠিক না? আলেমের উপর নির্যাতন আমরা দেখিতে কেহ চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি, ঠিক না? আমার বন্ধুগণ খেয়াল করুন, হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ওয়া নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জালেম সম্প্রদায় থেকে হেফাজত করে দিয়েছেন। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজিরুহু ইন্না খায়রা মান ইস্তাজারতা কাওয়িয়্যুল আমিন। আল্লাহু আকবার। ক্বালাত ইহদাহুমা, ওই দুই মেয়ের একজনে বলল,
ও আব্বু গো, এই লোকটাকে পার্মানেন্ট করে রেখে দেন, কারণ আমাদের কোনো ভাই নেই ঘরের মধ্যে, আপনিও দুর্বল, কিন্তু বারবার বাইরে যাওয়া এটা আমাদের জন্য বড় খারাপ লাগে। অতএব আপনি বেশি বেশি করে প্রয়োজনে বেতনাদি দিয়া এই ছেলেটারে আপনি রাইখা দেন, কারণ এই ছেলেটার মধ্যে দুইটা গুণ বেশি আছে, একটা হলো কওয়িয়্যুন আর একটা হইল আমিন। এক নম্বরে হলে তার শক্তি আছে, আর একটা হইল তার আমানতদারিতে আছে। সে লম্পট চরিত্রের না, সে দুষ্কৃতিকারী না, খেয়ানতকারী না, অসৎ চরিত্রের না। সেটা বুঝলেন কি কইরা? ওই পাথর ধাক্কা দিয়া বুঝছে কওয়িয়্যুন মানে শক্তিশালী, পাথর ধাক্কা দিয়ে বুঝছে কি শক্তিশালী। আর আমিন বুঝলো কেমনে? আমিন বুঝেছে হচ্ছে যদি একটা মেয়ে সামনে সামনে হাঁটবে, এইটা একজন যুবকের জন্য স্বাভাবিকভাবেই দৃষ্টিকটু হতে পারে। তার কারণ হচ্ছে মেয়েরা যখন যুবতী হয়ে যায় তার কোমর, তার নিতম্ব স্বাভাবিকভাবে প্রশস্ততা লাভ করে। এতে করে একজন যুবকের ভেতরে একটা খারাপ চিন্তার উদ্রেক হতে পারে। মুসা আলাইহিস সালাম এটাকে এড়িয়ে যাওয়ার জন্য বললেন, বোন তুমি পেছনে যাও, পেছনে পেছনে হাঁটো, আর তুমি বরং বলো আমি ডানে যাওয়া লাগলে বলবা ডানে যান, বামে যাওয়া লাগলে বলবেন বামে যাও। আর যদি রাস্তা বরাবর হয়, তিন রাস্তার মুখ হয়, তাহলে বলবা বরাবর যান, বাস, কোনো কথা নাই। ইন্ডিকেটর জ্বালাইয়ে দেবা, ডান হইলে ডানেরটা বলবা, বাম হইলে বামে বলবা, বরাবর হইলে মাঝখানে একটা টিপ দেবা, দুই দিকে লাইট জ্বলবে, আমি মাঝখানে চলে যাব। এরপরে মেয়েটা বলল যে দরকার নেই, আপনার সাথে আমি এই কথাও বলবো না। কিছু পাথর হাতের মধ্যে নিয়ে তারপর বলল, যদি দেখেন পাথর ডান দিকে পড়েছে, মনে করবেন এখন থেকে আমাদের বাড়ি এই ডান দিকের রাস্তায়। যদি বলি বাম দিকে যদি পাথর পড়ে, একটা আওয়াজ তো হবে, আমি সেই দিকে ফেলবো, তাহলে মনে করবেন বাম দিকে হইলে আমাদের বাড়ি। সুবহানাল্লাহ। ছেলের মধ্যে কয়টা গুণ? একটা হলো কি শক্তি। অতএব যেই ছেলে পেট ডলে আর খায়, বাবার টাকার গাড়ি কিনে টাঙ্কি মারে, অথবা অলস প্রকৃতির, এদের কাছে মেয়ে বিয়ে দিবেন না। যেই ছেলে কর্মঠ, যেই ছেলে আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাবান, তাদের কাছে মেয়ে বিয়ে দিবেন। এক। দ্বিতীয় হচ্ছে আমিন, মানে নিরাপদ, সে আমানতদার, এই দিকে খেয়াল রাখবেন। শক্তিশালী ঠিক আছে, কিন্তু চরিত্রের কোনো বালাই নেই। কত মেয়ের সাথে যে তার সম্পর্ক, কতটা যে বিয়ে করেছে তারও কোনো হিসাব তার কাছে নাই। এরকম লম্পট প্রকৃতির হলে হবে না। আবার শুধুমাত্র আমিন, একসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, কিন্তু খায় বাবার হোটেলে, একটা পয়সা আয় করতে পারে না, এটাও না। দুইটা জিনিস থাকতে হবে, একটা হলো কওয়িয়্যুন আর একটা হলো আমিনুন। আল্লাহু আকবার। এরপর ছেলেটা গরিব হলো কোনো অসুবিধা নাই, তার কারণে পৃথিবীতে যারা বড় বড় প্রেসিডেন্ট হয়েছে, বাদশা হয়েছেন, তারা অনেকেই ম্যাক্সিমাম গরিবের সন্তান হয়ে তারপরে এই উচ্চ জায়গাটি পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। হযরতে আর আমিন পাইল এই সতীত্ব, খেয়াল করেছেন কিনা? একদিন, দুই দিন, 3 দিন চলে যায়। 3 দিন পরে হযরতে শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি 8 হিজাজ فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين। الله أكبر। এবার খেয়াল করুন, হযরতে মুসা আলাইহিস সালাম এর কাছে শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, আমি চাই আমার যে 2টা মেয়ে আছে তার যে কোনো একজনকে তোমার কাছে বিবাহ দিতে। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। কিছু নাই, জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, এরপরও নবীর মেয়ে বিয়ে দিচ্ছে, ধনী নবী, তারপরও বিয়ে দিচ্ছে। তার কারণ তার ভিতরে কওয়িয়্যুন আমিন আছে। আমি আলোচনার শেষ পর্যায়ে এসে এরপরে বলল যে শোনো, তুমি 8 বছর পর্যন্ত আমার বাড়িতে থাকবা। তার কারণ মেয়ে বিয়ে দেওয়ার পর যদি রাখা হয় তাহলে আরো নিরাপত্তা বেড়ে গেল। বাস, জামাই ঘরে থাকে, এট লিস্ট ঘর জামাই, কি বলে ঘর জামাইয়ের উপায় তো নাই তার, ঠিক না? কেন? শুনুন, মৌলিক 5টি কারণ এখানে আমরা আইডেন্টিফাই করব। 1 নম্বর কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম দীর্ঘ
25 বছর পর্যন্ত ঘর করেছেন বা 26 বছর পর্যন্ত শিশুবেলা থেকে ঘরে ছিলেন ফিরাউনের ঘরে। ফিরাউন হইল মিশরের রাষ্ট্রপ্রধান। তাহলে রাষ্ট্র কি জিনিস, রাজনীতি কি জিনিস, প্রেসিডেন্ট কি জিনিস, শাসক কি জিনিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কি জিনিস, এটা তিনি বুঝেছেন। কিন্তু এটা বুঝেছেন হলো লেফটিস্ট অর্থাৎ বামপন্থী স্টাইলে তিনি বুঝেছেন, ফিরাউনের ঘরে থাইকা রাষ্ট্র পরিচালনার কায়দাটা। কিন্তু মুসা আলাইহিস সালাম কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে ওই মিশরের। সেই ক্ষেত্রে তিনি এতদিন ছিলেন রাষ্ট্র পরিচালনার যোগ্যতা সম্পন্ন। কিন্তু ইসলামী রাষ্ট্র পরিচালনা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই রাষ্ট্র পরিচালনার যোগ্যতা দিবেন সেটা তো হবে ইসলামী রাষ্ট্র, সেটা তো কুফরি রাষ্ট্র না। তাহলে ইসলামী রাষ্ট্র পরিচালনার যোগ্যতার জন্য দরকার তার ভিতরে ইসলামী যোগ্যতা দেয়া। এই জন্য একজন প্রবীণ নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার হিজরতের মাধ্যমে পৌঁছাইয়া দিয়েছেন। তার কারণ তুমি তো ফিরাউনি স্টাইলে রাষ্ট্র চালাবা না। তাই ফিরাউন রাষ্ট্র চালানোর যোগ্যতা শিক্ষা পেলেন ফিরাউনের ঘরে নবী, আর ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামী শব্দটা যোগ করার জন্য 8 বছর পর্যন্ত শুআয়ব আলাইহিস সালামের ঘরে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের নেতা হওয়ার যোগ্যতার ট্রেনিং বানাইয়া দিলেন। এক, তাহলে জেনারেল রাষ্ট্র পরিচালনা আর ইসলামী রাষ্ট্র পরিচালনা এক জিনিস নয়। আপনি রাজনীতিবিদ হতে পারেন, কিন্তু ইসলামী রাজনীতি করতে হলে ইসলামী রাজনৈতিক দলে যোগদান করতে হবে। তারপরে বুঝতে হবে যে আসলে ইসলামী রাজনীতিটার মধ্যে মজাটা কি। দ্বিতীয় তাফসীরে এসেছে এই মেয়েটার নাম ছিল সফুরা, যার কাছে হযরতে শুআয়ব আলাইহিস সালাম। তাহলে এক নম্বর কারণ চলে গেল না। দ্বিতীয় কারণের বিশ্লেষণটা করি এখানে। দ্বিতীয় কারণ হলো মেয়েটা ছিল ছোট, অর্থাৎ দুই বোনের মধ্যে ছোট বোন। খেয়াল করেছে দুইজনই বালেগা কিন্তু ছোট বোন। মুসা আলাইহিস সালামকে আনার জন্য পাঠাইছে এই ছোট বোনকে। মুসা আলাইহিস সালাম যে কবিয়্যুন আমিন, এটাও এই যে গুণ কীর্তন করতেছে তাও হচ্ছে ওই ছোট মেয়েটা বলতেছে, বড়টাই কিছু করে না, ওটা চুপ রইছে। এর দ্বারা মুসা আলাইহিস সালামের প্রতি মুসা আলাইহিস সালামকে স্ত্রী হিসাবে যে মেয়েটাকে তিনি দান করেছেন সেটা ছিল মূলত ওই ছোট মেয়েটা। এর দ্বারা বোঝা যায় যে স্বাভাবিকভাবেই একটা নারীও, সে তো বিয়ে হিসাবে দেখে নাই, কিন্তু যে অবজারভেশন ক্ষমতা, অবজারভেশন যে যাকে করবে, মানে যার ব্যাপারে সে অপিনিয়ন দিবে, তার দিকেই তাকে বিবাহ দেয়া, এটাই শরিয়া সম্মত এবং এটাই আওলা। খেয়াল করেছেন কিনা? বাস। তৃতীয় যে বিষয়টা আমরা এখান থেকে পেলাম, আমাদের সমাজে বড় রকমের একটা ঘাবলা আছে। সেটা হচ্ছে এই যে আমরা মনে করি যে মেয়ে যদি 2-3টা থাকে, দেখা যায় বড় মেয়ের বয়স 35 বছর, মেজো মেয়ের বয়স 27 বছর, পরেরটার বয়স 18 বছর বা 19 বছর। এখন বাবার কাছে যদি প্রস্তাব নিয়ে আসে যে আপনার মেজো মেয়েটা আমার পছন্দ হয়েছে, তখন বাবা, মা, মামা, চাচা, বাড়িতে চাচি ইত্যাদি যারা আছে সবাই বলে বড় মেয়ে বিয়ে না দিয়ে ছোট মেয়ে বিয়ে দেই কেমনে? এটা ইসলামের নীতির মধ্যে পড়ে না। কারণ শুআয়ব আলাইহিস সালাম বড় মেয়েকে রেখে ছোট মেয়েকেই কিন্তু আগে বিয়ে দিয়েছিলেন। তাহলে বোঝা যায় বিয়ের প্রস্তাব আসার পরে বরপক্ষ যেই মেয়েটাকে বিয়ে করবে সেই মেয়েটাকে আগে বিয়ে দেয়া, এটাও নবীদের সুন্নতের একটা অংশদের। হতে পারে বড়টা অথবা মেজোটা অথবা ছোটটা। তো এখন যদি মেজোটা বা ছোটটার জন্য প্রস্তাব আসে, তাই বলে বড়টার বিয়ে হয়নি বলে আগে ছোটটাকে বিয়ে দেয়া যাবে না, এটা ইসলাম কোন রকম এই ব্যাপারে বাধ্যবাধকতা করেনি। বরং যে যার জন্য প্রস্তাব আসবে আপনি তাকে বিয়ে দিয়ে দিতে পারবেন। এখানে সিরিয়াল ওই বড় আগে হবে তারপর ছোট হবে এরকম দরকার নাই। ঠিক তেমনই ছেলেদেরও দেখা যায় বড় ভাই বিয়ে করে নাই, ছোট ভাইয়ের বয়স হইল 35, বড় ভাইয়ের বয়স হইল 38। এখন কয় বড় ভাই বিয়ে করে নাই, আমি কেমনে বিয়ে করি? তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে করে ফেলো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে কিনা? তৃতীয় যে বিষয়টা আমরা এই জায়গা থেকে পেলাম সেটা হচ্ছে এখানে মুসা আলাইহিস সালাম এর কাছে নিজেই, মেয়ের বাবা নিজেই প্রস্তাব করছে। আপনারা বুঝছেন কিনা? ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাহুমা, এই দুই মেয়ের মধ্যে একজনকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। এই কথাটা বলতেছেন কে? শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম হলেন মেয়ের বাবা। আমাদের সমাজে একটা কুপ্রথা চালু আছে,
সেটা হচ্ছে যে ছেলের কর্তৃপক্ষরা ছেলের বাবা মাই কেবল মেয়েদের কাছে অনেক সময় ঘটক পাঠায় অথবা প্রস্তাব দেয়, কিন্তু মেয়ের বাবা আগে প্রস্তাব দিতে বা মেয়ের মামা মেয়ের চাচা এরা আগে প্রস্তাব দিতে লজ্জা বোধ করে। না জানি কেউ আবার বলে ফেলে যে আরে মেয়ে নিয়ে না জানি কত পানিতে পড়ছে, মেয়ে নিয়ে ঠেকে গেছে। না না না, বরং আমরা এখানে বুঝলাম যে মেয়ের বাবা যিনি, মেয়ের অভিভাবক যিনি, তিনি ছেলের কাছে অথবা ছেলের কর্তৃপক্ষের কাছে বিয়ের প্রস্তাব দেবেন। এটাই হচ্ছে বিবাহের সুন্নত তরিকা। যেমন আমার আপনার নবী নিজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমার ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আল্লাহর নবীর কাছে বিয়ে বসার প্রস্তাব দিয়েছিলেন। তাহলে বোঝা যায় আমাদের সমাজটা উল্টা হয়ে গেছে, যার কারণে বিবাহটা অনেক কি হয়ে গেছে, কষ্টের হয়ে গেছে। এখন থেকে আপনারা দেখবেন সৌদি আরবিয়াতে এখনো এই নিয়মটা আছে, কোন বাড়িতে যদি মেয়ে বিবাহর উপযুক্ত হয় তাহলে তারা একটা বড় রকমের লাঠির অথবা একটা পাইপ অথবা এই জাতীয় গাছপালার মাথায় তারা একটা লাল পতাকা বেঁধে রাখে, লাল কাপড় বেঁধে রাখে। এর দ্বারা বোঝায় যে আমার ঘরে একটা মেয়ে বিয়ের উপযুক্ত আছে, কোন ছেলে বিয়ে করতে চাইলে এ আমার সাথে যোগাযোগ করতে পারো। যদি দুইটা মেয়ে বিয়ের উপযুক্ত হয় তাহলে দুইটা লাল পতাকাটা নাই দেয়। কিন্তু আমরা এমন হয়ে গেলাম যে আমাদের মুখ ফুটে বলবো যে ভাই আপনার একটা ছেলে আছে, আমার তো একটা মেয়ে আছে, দেখেন তো আপনি আমার বিয়ে হবেন কিনা। এটা কিন্তু বলা নবীওয়ালা সুন্নাহ। এটা কি ওয়ালা সুন্নাহ? নবীওয়ালা সুন্নাহ। কিন্তু এখানে আমরা কিন্তু খুব লজ্জা বোধ করি, অথচ মেয়েটা বেপরদাগী হয়ে যাচ্ছে, মেয়েটা তার যৌবনটা শেষ হয়ে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে, সেই দিকে আমরা খেয়াল করি না। অপর দিকে আমরা আরেকটা বাজাইয়ে রাখি কি, সেটা হচ্ছে বড় মেয়ের বিয়ে না হলে ছোট মেয়ে কেমনে বিয়ে দেয়। এবং আমাদের দেশে কিছু বোনদেরও এই চরিত্র আছে যে ছোট বোনের বিয়ে হয়ে গেলে বড় বোন খুব মাইন্ড করে, আরে আমারে কেরাই নেবে। আরে নেবে না মানে ওই ছোট বোনের বড় ভাই আছে, যাই দেখো ওই যে ওর বড় চাচাতো ভাই আছে, ওইটা এবার তোমারে নিবে। কমপক্ষে একটা দিয়ে তো শুরু হইতে হইবে, ঠিক কিনা বলেন? একজন দিয়ে শুরু হবে, বাকি জন লইয়া যাবে আরেকজন। ওই অলিমা অনুষ্ঠানে দেখবা এই ছেলের মামা তো ভাই আসবে, বলবে যে কিন্তু তুই তো বিয়ে করলি, তোর শ্বশুর বাড়িটা তো খুব ভালো। কাল চিন্তা নাই দাদা, ওর বড় বোন কিন্তু আছে, আপনি তো আমার বড় ভাই, ওর আছে বড় বোন, দেন আসেন আমরা দুইজন বাইরা বাইরে হয়ে যাই, কি রাস্তা খুলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর যাদের বিয়ে হয় না তাদেরকে একটা আমল বলি, প্রত্যেক ফজর নামাজের পরে এই বাম হাতের উপরে ডান হাতটাকে রাখবেন বিসমিল্লাহ বলে, রেখে 40 বার সূর্য উদয়ের আগে, ফজরের নামাজ শেষ সূর্য ওঠার আগে, ছেলেরা ওইটায় বিয়ে শাদী হয় না, খালি রায়বার আসে, ঘটক আসে, আর বিয়ে হয় না, বিয়ে হয় না রে, বিয়ে হয় না, কেডাকা বিয়ে হয় না। কালকে আমল করবা, এর 2 দিনের মধ্যে বিয়ে হবে, আর ওই বিয়ে আমার দাওয়াত দিও, আমি আসি 2-4 দিন আর ইনশাআল্লাহ। এই বাম হাতের উপরে ডান হাতটা রাখবা, ফজরের নামাজের পর 40 বার বলবা ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, বাস 40 বার। 40 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা করা শুরু করে দাও, আল্লাহ মঞ্জুর করুন, বলেন আমিন। চতুর্থবারে যেই বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে বিয়েতে মোহরানা দিতে হবে। তুমি অসহায়, তাই বলে আমার মেয়েকে এমনিতে দিয়া দেব না, 8 বছর পর্যন্ত আমি তোমাকে এই মোহরানার জন্য রেখে দিলাম, কারণ তুমি তো টাকা পয়সা দিতে পারবে না। আমার ঘরে আমার উট দুম্বা বকরি ভেড়া এগুলো চালাবা, বাজার ঘাট করবা, এটাই হলো তোমার মোহরানা। তাহলে 8 বছর অথবা 10 বছর, তুমি চাইলে 10 বছরও থাকতে পারো, কারণ তোমার এস্টাবলিশডের একটা ব্যাপার আছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন 6 বছর থাকলেন, তো ষষ্ঠ সপ্তম অষ্টম এই সময় হযরত শুআয়ব আলাইহিস সালাম মান্নত করলেন আল্লাহ তাআলা, এই বছর তার প্রায় 1000 দুম্বা ছিল, বলল যে আল্লাহ তাআলা এই বছর যত এরে বাচ্চা হবে, এরে বাচ্চা বুঝেন অর্থাৎ এই ছাগিগুলো যেই বাচ্চা দেবে তার মধ্যে যতগুলো মানে পাঠা ছাগল হবে এগুলো সব আমি মুসাকে দিয়ে দেব। ঘটনাক্রমে ওই বছর যত বাচ্চা হয়েছে সব হয়েছে এরে বাচ্চা, মানে কি পাঠা ছাগল হয়েছে। পরের বছর বলল যতগুলো মাদি বাচ্চা হবে সবগুলো আমি মুসাকে দিয়ে দেব। দেখা গেল পরের বছর সবগুলো মাদি বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ। 3 বছর এভাবে থাকার পর মুসা আলাইহিস সালাম ইতিমধ্যে 3 সন্তানের জনক হয়ে গেলেন 8 বছরে। সুবহানাল্লাহ বলেন। এই সব নিয়ে আল্লাহর হুকুমে তিনি রওনা করেছিলেন সেই কোথায়,
ফেরাউনের রাষ্ট্রে আবার, কারণ আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা ফিরআউনা, মাঝখানে পেলেন বিশাল অন্ধকার শীতের রাত, স্ত্রী এবং সন্তান, কিছু গরু ছাগল উট দুম্বা বকরি ভেড়া সব মিলে তাঁবু খাটালেন। হঠাৎ করে আগুনের দরকার হলো, দেখতে পেলেন তুর পাহাড়ের গোড়ায় আগুন আছে। স্ত্রীকে বললেন তুমি অপেক্ষা করো, আমি আগুন নিয়ে আসি। ওটা ছিল আল্লাহর নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুসা রে, আনাল্লাহ, আমি আল্লাহ, আমি যা বলি তোমরা তা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে 5টা অর্ডার করলেন। এই 5টা অর্ডার কি কি এগুলো আজকে আর বলতে পারলাম না। আলহামদুলিল্লাহ সময় ছিল আমার 35 পর্যন্ত, আরো 5 মিনিট বেশি হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। আজকের সূরার নাম ছিল সূরা কসস, 88টা আয়াত, 9টা রুকু, এবং এই সূরাটি নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। মক্কা মদিনার মধ্যবর্তী জায়গার নাম জুহফা। এই জায়গায় আল্লাহ নবী যখন মক্কার মায়ায় কাঁদতেছিলেন, তখন জিবরিল আলাইহিস সালাম এসে এই সূরাটা পুরো এনে নবীকে বললেন, নবী গো আপনি কাঁদবেন না, আপনার আগে মুসা নামক এক নবীকেও ফেরাউন রাষ্ট্র থেকে বের করে দিয়েছিল। মাদায়েন থেকে 8 বছর পরে আল্লাহ তাআলা মিশরে ঢুকাইয়া তাকে মিশরের প্রেসিডেন্ট বানাইছে, আর ফেরাউনের 14 গোষ্ঠীরে সাগরের মধ্যে লোনা পানিতে ডুবাইয়া পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ঠিক তেমনি আপনি মদিনায় চলে যান, 8 বছরের মধ্যে আবু জেহেল আর নাতিপুতি যা থাকবে সব কুল্লু খতম হয়ে যাবে, আপনি বিজয় বেশে এই মক্কায় আবার প্রবেশ করবেন। সেই সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনার উপর আমি সহ সবাইকে আমল করার তৌফিক দিন। বিয়ের মোহরানা দিবেন, কারণ ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মেয়েদের এই ফরজকৃত মোহরানা দেওয়া কি না সুন্নাত? ফরজ। যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির যদি ঋণ থাকে, তাহলে সেই ঋণ আদায় করা জরুরি না? কর্তৃপক্ষের সম্পদ বন্টনের আগে সম্পদ থেকে প্রথমে ঋণ দেবে, তারপর বাকিটা ভাগ করে নিবে। তার মধ্যে জিজ্ঞেস করতে হবে যদি ওই লোকের স্ত্রী জীবিত থাকে যে আপনার মোহরানা দিয়েছিল কিনা। যদি যে চাচায় মইরা গেছে সে মোহরানা না দেয়, তাহলে ওই সমুদায় সম্পত্তিকে প্রথমে অন্যান্য ঋণের মতো মোহরানার টাকাটাও তাকে আগে দিয়ে দিতে হবে। নবীজি বলেছেন কেউ যদি তার স্ত্রীকে ভোগ করে কিন্তু সে যদি মোহরানা পরিশোধ না করে, এই অবস্থায় মারা গেলে কিয়ামতের দিনে এই স্বামীকে আল্লাহ তাআলা জিনাকারদের কাতারে দাঁড় করাই দিবেন। অতএব মোহরানা দেয়াটা হচ্ছে ফরজ, এবং মোহরানা মাফ চাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আপনার তৌফিক অনুযায়ী গ্রাজুয়ালি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আর যৌতুক খাওয়া হারাম, মোহরানা দেওয়া ফরজ, যৌতুক খাওয়া হারাম। শুয়ারের গু খাওয়া কি হারাম? শুয়ারের গোশত না, একেবারে গোশত হারাম, রক্ত হারাম। এরপরে ওইটার গু খাইলে যে অবস্থাটা হয়, ঠিক তেমনই যৌতুক খাওয়া, যৌতুক নেয়া, এটা এমনই একটি নিষিদ্ধ এবং হারাম কাজ ইসলামে, ঠিক না বলেন? অতএব ছেলের বাবা যারা আছেন, আমি অনুরোধ করব আপনারা আপনাদের ছেলেদেরকে বিয়ে করাবেন, কিন্তু যৌতুক নিবেন না। পারবেন কিনা? এখানে যুবক যারা আছো, বিয়ে করনি, তোমরা বিয়ে করবা কিন্তু যৌতুক নেবা না। তবে বিয়ের আগে মেয়েটাকে দেখে নিবা সতী কিনা, সতী মানে উত্তম চরিত্র কিনা, পর্দা পশিদা মতো চলে কিনা, কোরআন সুন্নাহ জানে কিনা, ইসলাম এবং ইসলামী আন্দোলন একামতে দ্বীনের কাজকে পছন্দ করে কিনা, এবং সে নৈতিক দিক থেকে পদস্খলিত কিনা। এই সব কিছু দেখে নৈতিক চরিত্র যদি সুন্দর না হয়, তারে বিয়ে কইরো না, মনে থাকবে। আর ছেলেদেরকে দেখার ক্ষেত্রে রাঙ্গাসাঙ্গা চেহারা কিনা, ওই বাবের কতগুলো সম্পত্তি আছে এগুলো দেখতে যাবেন না। কয়জন দেখবেন? আমিন দেখবেন। এরপর শিক্ষিত ইত্যাদি এগুলো তো দেখবেনই আনুষঙ্গিক, কিন্তু মৌলিকভাবে দুইটা বিষয় আপনারা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে কথাগুলো আমাদেরকে শোনার তৌফিক দিলেন, তার উপর আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।